তুমি যখনই এগোবে তোমার শত্রু তখনই বাড়বে। পলিটিক্স কিংবা রাজনীতি শুধু যে দেশে বা রাজ্যে হয় তা কিন্তু নয়। এই প্রফেশনেও তোমরা দেখতে পাবে যেখানে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, ডিজাইনার মিলে বড় বড় ভয়ঙ্কর দল থাকে, আর যে দলের থেকে তুমি যতটা দূরে থাকবে ততটাই তোমার ক্ষেত্রে মঙ্গল। যদিও আমি এসব দল থেকে দূরেই থাকি। না ভাই না, রাজ্যের রাজনীতি কিংবা প্রফেশনের রাজনীতি কোনোটাই না আমার ঠিক পোষায় না। আমি একা থাকতে পছন্দ করি আর নিজের কাজ নিয়ে থাকতেই পছন্দ করি। কিন্তু তুই নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করলে কি হবে? কিছু মানুষের কাজ হচ্ছে তোমার পিছনে কাঠি মারা। তাই কন্টিনিউ কিছু কথা আমার কানে আসে, কোনোটা আমার ক্যারেক্টার নিয়ে, কোনোটা আবার আমি কেমন সেই নিয়ে। মাঝে মাঝে ভাবি যে আমার বাড়ির মানুষ আমাকে যত না চেনে, এরা আমার সাথে না মিশেই আমাকে তার থেকে বেশি চেনে। তবে এসব কথা শুনলে আমার খারাপ লাগে না, বরং হাসি পায়। আর ভাবি যে কিছু মানুষ আছে যারা বিনে পয়সায় আমার জন্য সার্ভিস দিয়ে যায়। আসলে কি বলতো, কিছু মানুষ আছে যারা নিজেদের জীবনে ভীষণ বেশি ফ্রাস্ট্রেটেড, নিজেদের কাজে কোনোভাবেই এগোতে পারে না। তাই অন্য কারোর উন্নতি, অন্য কারোর এগোনো দেখাটা সত্যি বলছি ভীষণ কষ্টের হয়, ভীষণ চাপের ব্যাপার হয়। তাই সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদের জীবনে ফ্রাস্ট্রেশনে ভুগে, ডিপ্রেশনে ভুগে অন্য মানুষের পিছনে কাঠি মারতে নিজের সময় নষ্ট করে ফেলে। আর দেখো, আমরা সেগুলোকে গায়ে মেখে আমাদের কাজের জীবনটাকে নষ্ট করে ফেলি। না, আমি আগে করতাম, আগে আমি খুবই খারাপ পেতাম, খুবই কাঁদতাম, খুবই ডিপ্রেসড হয়ে পড়তাম। আর এখন যদি কারোর কথা আমার নামে কেউ বলেছে আমি শুনতে পাই, আমি সত্যি বলছি আমার ভীষণ মজা লাগে। আচ্ছা তোমরাই বলো যে তুমি ভালো ভালো কাজ করছো, তোমাকে নিয়ে এত রকমের আলোচনা, তুমি একেবারে ফ্রন্ট পেজে থাকছো, কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আমি সত্যি বলছি ভীষণ মজা পাই যে যাক, আমাকে নিয়ে এত কিছু আলোচনা হচ্ছে, সে ভালো হোক বা মন্দ হোক, তবে ভালো লাগে যে আলোচনা তো হচ্ছে, মানে আমি এগোচ্ছি। হ্যাঁ, তোমার শত্রু বাড়ছে মানে তুমি নিজের কাজে এগিয়ে যাচ্ছ।